আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। মোহতারাম দোস্ত আজিজ, কী অবস্থা সবার? কয়েকদিন ধরে একটা ভিডিও দেখতেছি, যে ভিডিওটা ওই ডক্টর ইউনুসের শানে, মানে কোনো একটা কার্টুন সিনেমার সম্ভবত ক্যারেক্টার বা একটা সিন, ওইটাকে ডক্টর ইউনুসের শানে কিছু কিছু মানুষ প্রয়োগ করতেছে। সেই ক্লিপটা নিয়ে আজকে কিছুটা আলোচনা করব, যে আসলে এই ক্লিপটা আসলেই ডক্টর ইউনুসের শানে যায় কি যায় না। মূল আলোচনা শুরু করার আগে আমরা আগে ক্লিপটা একটু দেখে নিই। হ্যাঁ, তো যারা যারা ডক্টর ইউনুসের শানে এই ভিডিওটা ব্যবহার করতেছে, তারা আসলে বুঝাইতেছে যে এই যে ক্যারেক্টারটা, পাথরের ক্যারেক্টারটা, সে হলো ডক্টর ইউনুস, যিনি কিনা বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে বাংলাদেশকে হেফাজত করতেছেন, এবং হেফাজত করতে গিয়ে সামান্য কিছু ভুল ভ্রান্তি তার থেকে প্রকাশ হয়েছে, যেই কারণে পুরো দেশের সকল জনগণ তার উপর আক্রমণ করতেছে। কিন্তু বিষয়টা কি আসলেই তাই? এটাকে আসলে দুইটা আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি থেকে বিচার করা যাইতে পারে। একটা হলো যারা জাগতিক দিক থেকে তার বিরোধিতা করতেছে, জাগতিক ক্ষমতার জন্য, জাগতিক স্বার্থের জন্য যারা বিরোধিতা করতেছে, তাদের দিক থেকে যদি আমরা হিসাব করি, তাহলে এই ভিডিওটা কিছুটা ভ্যালিড হয়। কারণ জাগতিক স্বার্থবাদী যারা যারাই ডক্টর ইউনুসের বিরোধিতা এখন করতেছে, তারা আসলে একেবারেই সেটা নিজেদের স্বার্থে করতেছে, নিজেদের সামান্য কিছু স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার ভয়ে, যে ডক্টর ইউনুস যদি কিছু এমন আইন করে ফেলেন যে আইন করলে তারা ভবিষ্যতে স্বৈরাচার হতে পারবে না, ভবিষ্যতে তারা লুটে পুটে উড়াধুরা খেতে পারবে না, এই ধরনের কিছু সামান্য স্বার্থের জন্য তারা আসলে বিরোধিতা করতেছেন। তাদের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এই ভিডিওটা আসলে ভ্যালিড, কিছুটা হলেও ভ্যালিড। কিন্তু আমরা যদি অরিজিনালি দেশপ্রেমের জায়গা থেকে অথবা আমাদের ইসলামের জায়গা থেকে তার কর্মকাণ্ডগুলোকে আমরা একটা মূল্যায়ন করতে যাই, তাহলে এই ভিডিওটা একেবারেই তার শানে যায় না। কেন যায় না? কারণ তার কর্মকাণ্ডগুলো এতটাই সমালোচনাযোগ্য বা এতটাই ধোঁয়াশাপূর্ণ, যেটার পিছনে আসলে অনেক বড় কিছু লুকিয়ে আছে বলে আমরা ধারণা করতেছি, এবং মোটামুটি এটা শিওরও বলা যায়। প্রথমেই ধরেন দেশের দিক থেকে হিসাব করি। এই যে ধরেন ইউনুস সরকার আরাকান আর্মিকে যেই মানবিক করিডোর নামে যেটা দিতে চাইতেছে, যেখানে আসলে আমেরিকান বেজ আসার সম্ভাবনা আছে, একটা ভিন্ন দেশের হাতে আমাদের দেশের সার্বভৌমত্বকে তুলে দেওয়া হচ্ছে, এটা আসলে দেশপ্রেমের জায়গা থেকে যদি দেখেন, এটা ছোটোখাটো কোনো বিষয় না, এটা বিশাল বড় ডেঞ্জারাস একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো, ডক্টর ইউনুস যে আমাদের দেশের সমুদ্র বন্দরকে বিদেশিদের হাতে, বিদেশিদের নিয়ন্ত্রণে দিতে চাইতেছেন উন্নয়নের জন্য, এটাও আমরা মনে করি দেশের সার্বভৌমত্বের জন্য বিশাল একটা ক্ষতির বিষয়, বিশাল একটা রিস্কের বিষয়। কারণ একটা বিদেশি সংস্থা যখন আমার ভিতরে আমি জায়গা দেব, সেটা যে 2-1 দিন পরে, 10 বছর পরে, 5 বছর পরে আবার নতুন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো বাংলাদেশকে গ্রাস করে নিবে না। বিশেষ করে আমেরিকার মতো একটা সাম্রাজ্যবাদী শক্তিকে যখন আমি এই জায়গাটা দিতেছি, যারা যেখানেই গেছে সেখানেই ধ্বংসলীলা চালাইছে, বিশেষ করে মুসলমানদের উপর যাদের ধ্বংসের মানে কোনো শেষ নাই, এই ধরনের একটা শক্তিকে যখন আমি উন্নয়নের নামে হোক বা যে কোনো নামে হোক আমার জায়গায় জায়গা দেব, তখন ওই জায়গাটা আসলে আমার থাকবে না, তখন সেটা তার নিজের জায়গা হয়ে যাবে, সে ওইটাকে ওইভাবেই ট্রিট করবে। আমরা এটাকে কোনোভাবেই ছোট সমস্যা বলে মনে করি না। এরপর আসি ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে ডক্টর ইউনুস যা যা করতেছে, বিশেষ করে এই যে নারী সংস্কার নিয়ে যেই তোলপাড়টা শুরু হলো, ডক্টর ইউনুস যেই সুযোগটা তাদেরকে করে দিল, এই সুযোগটা আসলে ছোটোখাটো কোনো সমস্যা না, বরং এটা আমাদের দেশের উপর, আমাদের সংস্কৃতির উপর, আমাদের সামাজিকতার উপর এত বড়ই একটা আঘাত, যে এই ছোট্ট সমস্যা, যেটাকে আসলে খালি চোখে এত বড় সমস্যা মনে হয় না, কিন্তু এটা এতই বড় সমস্যা যে এই এক আঘাতের কারণে আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের পুরো সিস্টেমটাই ধ্বংস হয়ে যাইতে পারে। সুতরাং এই বিষয়টাকে কোনোভাবেই ছোট করে দেখার কোনো সুযোগ নাই। সুতরাং আমরা যদি দেশপ্রেমের জায়গা থেকে অথবা ইসলামের জায়গা থেকে ডক্টর ইউনুসের কিছু কিছু কর্মকাণ্ড দেখি, এটাকে ছোট সমস্যা বা ছোট ক্ষতি বলার কোনো সুযোগ আসলে নাই। এখন কথা হলো, এর বিকল্প কী? এর বিকল্প কি ডক্টর ইউনুস ছেড়ে চলে যাক? আমরা আসলে সেটাও মনে করতেছি না, কারণ আমাদের দেশটা এখন এতটাই নাজুক অবস্থায় আছে, ডক্টর ইউনুসের বিকল্প আমরা যাদেরকে দেখব, তারা কেউ ডক্টর ইউনুসের চেয়ে কম করবে না।
ফ্যাসিস্ট হাসিনার আমলেও তারা এই বিতর্কিত বিষয়গুলোকে শিক্ষানীতির মধ্যে ঢুকাইছে, পাঠ্যপুস্তকের মধ্যে ঢুকাইছে, সমাজের মধ্যে ইনজেক্ট করছে। বর্তমানে বিশেষ করে যারা এই ধরনের নারীবাদীদের কেন্দ্রীয় সদস্য যারা আছে তারা কেউই কিন্তু এখন ঠাস করে তৈরি হয়ে যায় নাই, তারা সবাই হাসিনার আমলেরই তৈরি করা। হাসিনা নিজে এদেরকে গাইড দিয়ে এদেরকে সাহায্য করে এই পর্যায়ে আসার সুযোগ দিছে। আবার মনে করেন ডক্টর ইউনূস যদি এই মুহূর্তে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যায়, তাহলে ক্ষমতায় আসবে কে? স্বাভাবিকভাবেই বিএনপি আসবে। এখন বিএনপি কি এই বিষয়গুলোকে ঠেকায় রাখতে ইচ্ছুক না রাখতে চায়? বিএনপি সরকার সেটাই করবে যেটা তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য সহায়ক হবে। এর জন্য তারা আমেরিকান এজেন্ডাও বাস্তবায়ন করবে, এজন্য তারা ভারতের সাথে ওই রকম একটা গোলামির সম্পর্কও তৈরি করে রাখবে, কারণ তাদের উদ্দেশ্য হলো ক্ষমতা। তো এখন আমরা যারা আছি আমাদের আসলে চাওয়াটা কি? আমাদের চাওয়া হলো ডক্টর ইউনূসই থাকুক, কিন্তু এই ধরনের ফালতু কাজগুলো তিনি বন্ধ করুক। এই ধরনের সমাজ বিরুদ্ধ, ধর্ম বিরুদ্ধ, ইসলাম বিরুদ্ধ কাজ এবং দেশপ্রেমের বিরুদ্ধে যেই কাজগুলো যাইতেছে এই কাজগুলো সে বাতিল করুক। যেই কাজ করুক না কেন এটা একেবারে সকলের সামনে স্পষ্টভাবে 10 জনের পরামর্শে, সকলের সহায়তায়, সকলে মিলে যদি আমরা দেশটা করতে পারি, আশা করা যায় এই ধরনের বিতর্কিত বিষয়গুলোও আসবে না, আর আমরা যথাসম্ভব একটা সুন্দর পরিস্থিতিতে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য খাইরের ফয়সালা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।